বন্ধুরা, আজকে তোমাদের সাথে দুটো রেমেডি শেয়ার করব। যে রেমেডিগুলো ব্যবহার করলে তোমাদের চুল হবে ঘন, কালো, লম্বা এবং যাদের চুল পড়তে পড়তে একদম মাথা পুরো খালি হয়ে গেছে, টাক পড়ে গেছে, তাদের জন্য আজকের এই রেমেডিটা ভীষণ কার্যকরী একটা রেমেডি। তার সাথে সাথে চুল হবে লম্বা, কালো, ঘন। দুর্দান্ত দুটো রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই রেমেডিগুলো দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর দেখে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো আজকের রেমেডিগুলো কি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমত এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ। আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে পেঁয়াজ, আর এই পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা আমাদের চুলের যত্ন করতে পারি। যাদের মাথায় একদম চুল পড়তে পড়তে মাথায় টাক পড়ে যাচ্ছে, মাথা পুরো খালি হয়ে যাচ্ছে, তাদের জন্য এই পেঁয়াজ কিন্তু দারুণ কার্যকরী। তোমরা যদি নিয়মিত এই পেঁয়াজটা ব্যবহার করো তোমাদের চুলে, আজকে যেভাবে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক সেইভাবে, তাহলে দেখবে তোমাদের চুলের ঝরা পড়ার সমস্যা চিরতরে চলে যাবে এবং তোমাদের মাথায় এত পরিমাণে নতুন চুল গজাবে যে দেখে তোমরা অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, দুর্দান্ত একটা রেমেডি। তো যাই হোক, এখানে দেখো আমি পেঁয়াজগুলোকে ভালো করে ছুলে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এই যে পেঁয়াজ কিন্তু আমাদের চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলের অকালপক্কতা রোধ করতে ভীষণভাবে সাহায্য করে। তাছাড়াও নতুন চুল গজাতে পেঁয়াজের রস খুবই উপকারী। পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলের ফলিকল বিকাশে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটায়। বন্ধুরা, এই যে গুণাবলীগুলি, প্রত্যেকটা গুণাবলী কিন্তু এই যে পেঁয়াজ আমাদের রান্নাঘরে থাকে, এই পেঁয়াজের রস থেকেই পাওয়া যায়, যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো যাই হোক, এখানে দেখো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেটারে গ্রেট করার পর আমি দেখো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যেই পদ্ধতিটা সুবিধে মনে হবে, তোমরা যদি মনে করো মিক্সারে করে তারপর রসটা বের করবে, সেটাও করতে পারো, বা গ্রেটারে যদি মনে করো গ্রেটারে করবে, সেটাও করতে পারো, আর ছাঁকনির সাহায্যেও করতে পারো, বা যে কোনো একটা ভালো সুতির কাপড়ের সাহায্যেও কিন্তু ছেঁকে রসটা নিতে পারো। তোমাদের কাছে যেইটা সুবিধে মনে হবে সেটাই করবে। তো দেখো, এখানে আমি ছাঁকনির সাহায্যেই নিয়ে নিলাম। নেওয়ার পর দেখো আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো এখানে কেন দুটো ভাগে ভাগ করে নিচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, কারণ তোমরা অনেকেই আছো ভিডিও স্কিপ করে চলে যাও, তারপর এটা ব্যবহার করার পর রেজাল্ট ভালো পাও না, আর কমেন্টে এসে বলো যে এটা কোনো কাজ করে না। কিন্তু এটা সত্যি ভুল, কারণ এগুলো হচ্ছে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করা। এটার জন্য কিন্তু তোমাদেরকে ধৈর্য তো রাখতেই হবে। ধৈর্য রেখে যদি তোমরা নিয়মিত এগুলো ব্যবহার করো, তাহলে দেখবে খুব ভালো কাজে আসবে। কারণ এগুলো আমি নিজে ব্যবহার করি, আমার মেয়েকে ব্যবহার করাই, যার জন্য আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি বলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, দুটো বাটিতে ভাগ করে নেওয়ার পর একটা বাটিতে দেখতেই পাচ্ছ এখানে আমি মিশিয়ে দিলাম অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল চুলকে ময়শ্চারাইজ করতে, চুল পড়া কমাতে, মাথার ত্বকের সমস্যা দূর করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে, চুলকে মজবুত করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তারপর এখানে মিশিয়ে দিলাম আমি নারকেল তেল। বন্ধুরা, নারকেল তেল আমাদের চুলকে ময়শ্চারাইজ করতে, প্রোটিনের ক্ষতি কমাতে,
চুলকে মজবুত করতে, চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, মাথার ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে ভীষণভাবে সাহায্য করে। তাছাড়া নারকেল তেল নিয়মিত ব্যবহার করলে কিন্তু চুল লম্বা হয়, ঘন হয়। চলো এবার আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে মেয়েকে নিয়ে বসে গেছি। তারপর এখানে যে রেমেডিটা আমি তৈরি করেছি সেই রেমেডিটা আমি মেয়ের মাথায় একটা তুলোর সাহায্যে লাগিয়ে দিচ্ছি। একদম চুলের গোড়ায় গোড়ায় প্রথমে পুরো চুলে লাগিয়ে নেবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমি আলতো হাতে লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে আজকের রেমেডিটা, এটা ছোট বড় সবাই লাগাতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। কারণ আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করি সব সময়, তো যা কোনো রকম কোনো সমস্যা হয়নি, বরং আমার মেয়ের চুলের জন্য ভীষণ উপকার পেয়েছি। যার জন্য আমি সবাইকে কথাই বলবো যে এটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি আলতো হাতে পুরো মাথায় পুরো চুলে লাগাবো। এটা প্রথমে আমি পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেব, তারপর যতটুকু বাকি থাকবে সেটা আমি পুরো চুলে লাগিয়ে নেব। তারপর আলতো হাতে আমি কিছুক্ষণ মাসাজ করব, মানে 5 মিনিটের মতো আমি মাসাজ করব। মাসাজ করে আমি এভাবে চুলটা বেঁধে রেখে দেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে ঘরোয়াভাবে চুলের যত্ন করা বা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চুলের যত্ন করা, এটা করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকের ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে। ধৈর্য আর বিশ্বাস রেখে যদি তোমরা নিয়মিত এই উপায়গুলো করো তাহলে কিন্তু তোমাদের চুলের যত্নে ভীষণ উপকারী হবে। যাদের চুল একদম মানে পড়তে পড়তে টাক পড়ে গেছে তাদের জন্য আজকের এই রেমেডি দুটো কিন্তু দুর্দান্ত কার্যকরী। তো যাই হোক, তোমরা অবশ্যই চেষ্টা করবে এই রেমেডিগুলো তৈরি করে তোমাদের চুলে অ্যাপ্লাই করতে। দেখবে তোমরা মাত্র কয়েকদিন ব্যবহারে খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখো এখানে আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি হালকা হাতে মাসাজও করে নিয়েছি। এবার চুলটা বেঁধে এভাবে রেখে দেব আধ ঘন্টার জন্য। তারপর আমরা যেই পেঁয়াজের রসটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে আমরা কি তৈরি করব সেটাই দেখাবো। তো এখানে দেখো আমি অলরেডি রেডি করে নিয়েছি। তো এটা কিভাবে রেডি করেছি বা কি দিয়েছি না দিয়েছি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। তো এখানে দেখো যে বাটিতে আমি হাফ পেঁয়াজের রসটা রেখেছি, এখানে এখন আমি মেশাবো হচ্ছে লেবু। বন্ধুরা, আমাদের চুলের যত্নে লেবু কিন্তু অত্যন্ত উপকারী। আর এই গরমে কিন্তু মাথায় লেবু যদি তোমরা এভাবে ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবে। যাদের মাথায় খুশকির সমস্যা আছে বা মাথা চুলকায়, মাথা প্রচণ্ড পরিমাণে ময়লা জমে যায়, তো ময়লার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা চুলকায়, মনে হয় উকুন হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এই লেবুর রসটা ভীষণ উপকারী। তোমরা অবশ্যই লেবুর রসটা মেশাবে। তো এখানে দেখো আমি হাফ লেবু কেটে রসটা দিয়ে দিলাম, কারণ এই লেবুটার মধ্যে প্রচুর পরিমাণে রস আছে, বুঝতেই পারছো দেখে। তো যাই হোক, লেবুর রসটা মেশানোর পর আমরা এখানে মিশিয়ে নেব আমাদের পছন্দ মতো যে কোনো একটা শ্যাম্পু। যে শ্যাম্পুটা তোমরা সব সময় তোমাদের চুলে ব্যবহার করো সেই শ্যাম্পুটাই তোমরা এখানে মিশিয়ে নেবে। আমি এখানে নিয়ে নিলাম ক্লিনিক প্লাস শ্যাম্পু। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দেবে। আর তোমাদের চুলে যতটুকু পরিমাণ মানে শ্যাম্পুর প্রয়োজন তোমরা ততটুকুই নেবে। আমি কিন্তু এখানে একটা প্যাকেট দিয়েছি। এই প্যাকেটে কিন্তু আমার মেয়ের চুল ধোয়া হবে না, কারণ হচ্ছে আমার মেয়ের চুল ধুতে গেলে এমন প্যাকেট দুটো লাগে। তো তোমরা হয়তো বলবে যে কেন আমি এক প্যাকেট দিয়েছি। অ্যাকচুয়ালি এই প্যাকেটটা দিয়ে এভাবে মিশিয়ে আমি কিন্তু আমার মেয়ের মাথায় কিছুক্ষণ এই শ্যাম্পুটা দিয়ে রাখবো 5 মিনিটের মতন। তারপর আমি আরেকটা প্যাকেট দিয়ে মেয়ের মাথার চুলগুলো ভালো করে ধুয়ে নেব। কারণ আমি যখন এই রেমেডিগুলো ব্যবহার করি তখন কিন্তু এইভাবেই ব্যবহার করি। তো তোমরাও চেষ্টা করবে এইভাবে ব্যবহার করতে। আর আজকের দেখানো এই রেমেডিগুলো তোমরা যদি সপ্তাহে 2 দিন করে বা 1 দিন করে হলেও তোমাদের চুলে অ্যাপ্লাই করো তাহলে দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে।
মাত্র কয়েকদিনের মধ্যে। তো যাই হোক, এখানে দেখতেই পেলে যে আমি জল মিশিয়েছি। তো সামান্য পরিমাণ জল মিশিয়ে ভালো করে শ্যাম্পুটাকে মানে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর প্রথমে আমরা যেই রেমেডিটা তৈরি করেছি, যেটা আমরা মাথায় অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি, ওই রেমেডিটা দেওয়ার 30 মিনিটস পর কিন্তু এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করতে হবে। তো তোমরা যদি নিয়মিত এই উপায়গুলো করো তাহলে কিন্তু তোমাদের টাক মাথায়ও নতুন চুল গজাবে, চুল হবে লম্বা, কালো, ঘন। দুর্দান্ত দুটো রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।